আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনিয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুসের রেসিপিটি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব এই অরেঞ্জ জুস, আর এটা খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস। চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটি। অরেঞ্জ জুস বানানোর জন্য প্রথমে আমাদের যে মেন দুটি উপকরণ লাগবে সেটি হলো পুদিনা পাতা এবং অরেঞ্জ। এবার অরেঞ্জগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে, যাতে করে ভেতর থেকে খুব ভালোভাবে রসগুলো চিপে বের করে নিতে পারি। আমি এখানে অরেঞ্জের থেকে রসগুলো চিপে ভালোভাবে বের করে নিয়েছি। সাথে আমাদের পুদিনা পাতা লাগছে। পুদিনা পাতাটা 2 টেবিল চামচের মতো হবে। পুদিনা পাতাগুলোকে হালকা একটু থেতো করে নিতে হবে। এটাকে পুরোপুরি কিন্তু ম্যাশও করা যাবে না, আবার খুব একটা আস্তও থাকবে না। ভেতর থেকে খুব ভালোভাবে ফ্লেভারটা বের হতে পারে, এই জন্যই কিন্তু হালকা একটু থেতো করে নেওয়া। আর লাগছে আমাদের ছোট 2-3 টুকরো লেবু। লেবুটা ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আমি এখানে বড় 2টি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে আমি হালকা থেতো করে নেওয়া পুদিনা পাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে নেওয়া 2-3 টুকরো লেবু। আর সাথে আমি লেবুর রসও একটু চিপে দিয়ে দিচ্ছি 2টি গ্লাসে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আইসিং সুগার বা সুগার পাউডার। আপনারা চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। এরকম বড় 2টি সার্ভিং গ্লাসের জন্য আমি মোটামুটি 1 কাপের মতো অরেঞ্জ জুস বের করে নিয়েছি। এবারে বের করে নেওয়া জুসটি আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে করলেই কিন্তু এটা খেতে বেশি মজার হয়। এবার সার্ভিং গ্লাসের উপর থেকে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আর আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে সোডা ওয়াটার বা 7 আপ। কালো ড্রিঙ্কস কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তো আমি এখানে সোডা ওয়াটারটাই ব্যবহার করছি। এবার উপর থেকে আস্তে আস্তে করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া সোডা ওয়াটারটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে 1 টুকরো অরেঞ্জের স্লাইস কেটে দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারেন। বাস, তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা এই অরেঞ্জ জুস। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।